হাসপাতালের কেবিনে সিসিটিভি বসানোয় গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে, এই অভিযোগে মামলা করেন জ্যোতিপ্রিয়। শুক্রবার সিসিটিভি ক্যামেরা খোলার পাশাপাশি কেন্দ্রীয় জওয়ান মোতায়েনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন হাইকোর্টের পর্যবেক্ষণ, সিসি ক্যামেরায় নয় কেন্দ্রীয় নিরাপত্তায় এসএসকেএমে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়র কেবিনের সামনে পাহারায় থাকবে সিআরপিএফ। কেবিনের এন্ট্রি ও এক্সিট গেটে কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকবে। এরপরেই জ্যোতিপ্রিয়র তরফে আইনজীবী মিলন মুখোপাধ্যায় সওয়াল করেন, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয়র বাড়ির লোককেও আটকাতে পারে সিআরপিএফ, কারণ ওই জওয়ানরা সকলকে চিনবেন না। বিচারপতির মন্তব্য, যদি তাই হয় তবে এসএসকেএম এর সুপার একটি তালিকা তৈরি করবেন। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে হলে সুপারের অনুমতি নিতে হবে। এরপরেই বিচারপতির মন্তব্যে পাল্টা সওয়াল করেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। কিন্তু এসএসকেএমও সন্দেহের ঊর্ধ্বে নয়। সুপার যাঁদের অনুমতি দেবেন তারা যে সন্দেহ তালিকার বাইরে তা বোঝা অসাধ্য। জ্যোতিপ্রিয় অসুস্থ কিন্তু শয্যাশায়ী নন। তিনি এমন অবস্থায় নেই যে তিনি কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারবেন না বা ম্যানিপুলেট করতে পারবেন না। এরপরেই কার্যত ইডির আইনজীবীকে মৃত্যু ভর্ৎসনা করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, সিসি ক্যামেরার ছবি যখন গুরুত্বপূর্ণ তখন আসল তদন্তের সময় কেন সিসি ক্যামেরার ছবি পাওয়া যায় না। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, জ্যোতিপ্রিয়র কেবিনে ঢোকার সময় কোনো ভিজিটরকে যদি সন্দেহজনক মনে হয় তবে তাঁকে সাময়িকভাবে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় জওয়ানরা। প্রয়োজনে ইডির তদন্তকারীদের সঙ্গে কথা বলবেন কর্তব্যরত জওয়ানরা। জ্যোতিপ্রিয়র কেবিনে কে ঢুকছেন, কেন ঢুকছেন, কতক্ষণ থাকছেন সবই নথিভুক্ত করতে হবে। যদিও এদিন আদালত জানিয়ে দিয়েছে, কেবিনের বাইরে কমন প্যাসেজে যে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে সেখানকার ফুটেজ তদন্তকারী অফিসারদের সঙ্গে শেয়ার করতে হবে। জ্যোতিপ্রিয়র নজরদারিতে সিসিটিভি থাকবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে, এগুলো অর্থহীন বিতর্ক। জ্যোতিপ্রিয়র নজরদারি করার মতো যোগ্যতা একজনেরই আছে, তার নাম মমতা ব্যানার্জি। যাদের যোগ্যতা অনুযায়ী নজরদারি না হয় সেই কারণে উনি হাসপাতালে ওকে ভর্তি করে রেখে দিয়েছেন। এটা নিয়ে সব বিষয়ে রাজনৈতিক মন্তব্য হয় না। একটাই আক্ষেপের জায়গা, যেখানে বিজেপি নেতারা দুর্নীতি করছেন সেখানে এজেন্সি চোখ বুজে ঘুমোচ্ছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই 450 কোটির দুর্নীতির হিসেব তুলে ধরে প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটে উঠে এসেছে বাকিপুর জ্যোতিপ্রিয় যোগসাজশ। দুর্নীতির শিকার কতদূর তথ্য তালাশে ইডি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।